নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজ দেখো সকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। সারা কদিন ধরে তো বেশ খটখটে রোদ দিয়েছে, আজ আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছে। আজ না, কালকেও বৃষ্টি ছিল, তবে আজকে দেখছি আবার সকাল থেকে রোদ হওয়ার পরেই শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। স্নান সেরে পুজোও করে নিলাম, আর এদিকে পুজো করতে করতেই দেখছি মুষলধারায় নেমে গেল বৃষ্টি। তো ভালোই হলো, একটু ঠান্ডাও হবে। তারপরে চলো ঠাকুর ঘরে নিয়ে যাই তোমাদেরকে। পুজো তো করে নিয়েছি, আর প্রত্যেক দিনই চলে আসি তোমাদেরকে দর্শন করাতে। আর এতটাই অন্ধকার হয়ে গেছে, দেখো কতগুলো লাইট জ্বালিয়েছি। আমার গোপুসোনাদেরকে দর্শন করো। আমার দুটো গোপুসোনাকে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, কি সুন্দর লাগছে না? অপূর্ব সুন্দর সিংহাসনটাও লাগছে। রাধা মাধবকে দর্শন করো, আর সমস্ত দেবদেবীকেও দর্শন করো। আজকে অনেকটাই ফুল ছিল, তাই সুন্দর করে ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। আর এরকম সিংহাসন ফুল দিয়ে সাজালে কি ভালোই না লাগে, তাই না? আর মন শান্তি করে বসে পুজো করলাম। আর যেন আজকে কি করেছি, এই যে দেখো কতগুলো শিউলি ফুল দিয়ে এক বাটি জলের মধ্যে সুন্দর করে ঠাকুর ঘরে সাজিয়ে রেখেছি। যেমন সুন্দর দেখতে লাগবে, তেমন সুন্দর শিউলি ফুলের গন্ধও বেরোবে। তো ভাবলাম যে এত ফুল যখন, তাহলে একটু সাজিয়ে রাখি। সুন্দর করে সাজিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। আজকে আমার নিজেরই মনটা এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। মন শান্তি করে তো পুজো করে নিলাম, আর এটাকেও বসে বসে সাজিয়ে নিলাম। তারপরে তো পুজো করেই নিয়েছি। আর এই যে আরতির ফুলগুলো, যেমন আমি বলি প্রত্যেক দিন আরতি করি, আর আরতি করার পরে এই ফুলগুলোকে নিয়ে আমি আমার এই যে গোপুসোনা, এই গোপুসোনাদের সামনে দিয়ে দিই। বেশি দূরে কেন দিই না জানো? বেশি দূরে দিলে পরিষ্কার করতে খুব অসুবিধা হয়ে যায়, আর হাঁটু গেড়ে বসতেও আমার ভীষণ সমস্যা, পায়ে খুব অসুবিধা হয়। প্রসাদ দর্শন করো, প্রসাদ দর্শনে দুর্ভোগ কাটে। প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদেরকে ঠাকুর ঘরে আনা, দর্শন করানো, প্রসাদ দর্শন করানো। চলে এসেছি টিফিনের পর্বে। সকালের টিফিন হয়ে গেছে জানো খাওয়া। আজকে পাউরুটি আর কলা খাওয়া হয়েছে, আজকাল টিফিন করি না। আর এই যে মেয়ে, বললাম না পেট ভর্তি থাকলেও ম্যাগি হলে খুব প্রিয় ওদের। ম্যাগি ম্যাগি নিজেই বানিয়ে নিল। আর এখন দুপুর হয়ে গেছে, বললাম এখন খাস না, দুপুরের খাবার খেতে পারবি না। রান্না করতে আমার তো বেশিক্ষণ লাগবে না, 40 মিনিট 1 ঘন্টা রান্না হয়ে যাবে। একদম নর্মাল রান্না করব, ঝোল ভাত। ও মা, কে আর শোনে সেই কথা? নিজে নিজে ম্যাগি বানিয়ে নিল। আর এই যে চপস্টিকটা দেখছো, এটাও মেলার থেকে কিনেছিল। ওর খুব ইচ্ছা চাইনিজদের মতন খাবার খাওয়ার, তার জন্য এটা কিনে এনেছিল। আর ম্যাগি তো বানিয়েছে, তার সাথে আবার একটা ডিম পোচও বানিয়ে নিয়েছে। এখন এটা খেলে আর ভাত খেতে পারবে। আর আজকে দেখো রান্না করব একদমই সিম্পল। এই কাঁচকলার খোসাগুলো না অনেক দিন ধরে জমিয়ে রেখেছি, বাটা করব আজকে এটাকে। আর রুই মাছের ঝোল। এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, তবে রান্না বান্না আর কিছু আজকে দেখাবো না। সকালে কতগুলো কেচেছি, কিছুটা আবার মেশিনেও দিয়েছি। আর এই যে এটা হচ্ছে তো মেয়ে জামাইয়ের ছবি, বিয়ের আগেকার। এটা প্রি ওয়েডিং শ্যুট করে যেটা, ওই শ্যুটের একটা ছবি ওর বাবা এখানে টানিয়ে রেখেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।